অবশেষে কোনো বিচার না পেয়ে আবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সবচেয়ে জনপ্রিয় টক অব দ্য টাউন ব্যক্তিত্ব এই মুহূর্তের হিরো আলম। হ্যাঁ, হিরো আলম আবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। কারণ তিনি বলছেন তিনি তার জামানতের টাকা ফেরত চান। কারণ যেহেতু তাকে বলপূর্বক ভোট দিতে দেওয়া হয়নি, তাকে জিততে দেওয়া হয়নি, তাকে পরাস্ত করা হয়েছে, তাহলে তার টাকা কেন বাজেয়াপ্ত হবে? এ কারণেই তিনি এই ইস্যু নিয়ে চলে গেলেন হাইকোর্টে। একজন হিরো আলম যে কিনা নিজের অধিকারটুকু সুন্দরভাবে আদায় করে নিতে পারলেন না। তিনি চেষ্টা করেছিলেন সব মানুষের কাছে যেতে, কিন্তু তিনি হেরে গেলেন শেষ পর্যন্ত। দেখা যাক হাইকোর্ট তার জন্য এখন কি করে। তিনি যে কারণে হাইকোর্টে পৌঁছলেন। বলপূর্বক তার সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি, তার জামানতের টাকা ফেরত দিতে হবে নির্বাচন কমিশনকে। এই দাবিতেই এবার আদালতের দ্বারস্থ হলেন জনপ্রিয় অভিনেতা হিরো আলম। জানালেন সঠিকভাবে নির্বাচন হলে বিপুল ভোটে জয় পেতেন তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনের বিরুদ্ধে এক প্রতিক্রিয়ায় মঙ্গলবার হিরো আলম বলেন, আমি এই ভোট মানি না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হতাম আমি, কিন্তু আমার সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি। আমাকে নির্বাচনী এজেন্ট নিয়োগ করতে দেওয়া হয়নি। আমাকে এবং আমার লোকজনদের মারধর করা হয়েছে। যেহেতু আমার ভোট দিতে দেওয়া হয়নি, তাই আমার জমা দেওয়া জামানতের টাকা নির্বাচন কমিশনকে ফেরত দিতেই হবে। কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলেও দাবি তার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসন থেকে লড়াইয়ে নেমেছিলেন হিরো আলম ওরফে আশরাফুল আলম। ফল প্রকাশের পর দেখা যায় গোহারা হেরেছেন হিরো আলম, পেয়েছেন মাত্র ৬৩৮টি ভোট। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩,১২,০৮১। বগুড়া ৪ কেন্দ্রে জিতেছেন বিএনপির মোশাররফ হোসেন। তৃতীয় স্থানে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম তানসেন। প্রসঙ্গত, রবিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয় ১১তম সাধারণ নির্বাচন। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছেন। মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ পেয়েছে ২৫৯টি আসন, ২০টি আসন পেয়েছে এরশাদের জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৩টি এবং জাসদ পেয়েছে ২টি। বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন এবং জেপি ১টি করে আসন পেয়েছে। বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন। ও জাতীয় ঐক্যফ্রন্টে থাকা বিএনপি পেয়েছে ৫টি এবং গণফোরাম ও ঐক্য প্রক্রিয়া পেয়েছে ১টি করে, মোট ২টি আসন। ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। হিরো আলম বলেন, এতগুলো ভোট হয়েছে, আমি তো ভোট বর্জন করেছি, আমার তো ভোটই হয়নি। আর তাছাড়া আমার লোকদেরকে তো ভোট দিতেই দেওয়া হয়নি। আমাকে কেন্দ্রে মারধর করা হয়েছে, যেটা সারা বিশ্ব জানে। তাহলে এতটা নগ্ন না হলেও পারতো, তারা আমাকে আমার মতোই থাকতে দিত। আমি কি করতাম সেটা তারা দেখতো। আমি এত একটা ছোট মানুষ, আমাকে নিয়ে এতটা খেলার কিছু নেই। আমার টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দিক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। পরবর্তীতে আমি কি করব সেটা আমি নিজেই দেখে নেব। যাই হোক, হিরো আলমের টাকা বাজেয়াপ্ত না হোক, এটাও আমরাও চাই। আপনারা কি বলেন? আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।